বন্ধুরা চলো আজকে এই সুন্দর ইউনিক টপ আর কুর্তি প্লাজো এই কাটিংটা তোমাদের খুব সহজ পদ্ধতিতে দেখাবো। তার জন্য তোমাদেরকে ফুল ভিডিওটা দেখতে হবে। এই টপ আর প্লাজো কুর্তি বানানোর জন্য আমি কী ফেব্রিক নিচ্ছি দেখো। এখানে যে টপ আর প্লাজো বানানোর জন্য নিচে 2.5 মিটার ফেব্রিক, আর লং যে উপরে কুর্তিটা বানিয়েছি সেটা নিয়েছি 1.5 মিটার, আর ফুল হাতা হবে কিন্তু। চলো বন্ধুরা, সবার প্রথমে আমরা 2 ভাঁজে ফোল্ড করে ঝুলটা নিয়ে নিলাম। তারপরে হিপের মাপ নেবো। হিপের মাপ যেখানে শেষ হবে সেখানে 2 ইঞ্চি নিয়ে নেবো বেল্টের মাপের জন্য। তারপর তার নিচ থেকে নেবো হাইয়ের মাপ। হাইয়ের মাপ যেখানে শেষ হবে সেখানে 2.5 ইঞ্চি নিলাম। নিচে বরাবর পুরো ফুল মাপটা নিয়ে নিলাম, যে একটা লাইন ড্র করে নিলাম। যে অনুযায়ী ড্রয়িং করলাম সেই অনুযায়ী কিন্তু এখন আমি কাট করে নেবো প্লাজো প্যান্টটা। এই এক পার্ট বার করে নিয়ে আর এক পার্ট এটা বসিয়ে কিন্তু কাটিং করে নেবো। তো ফাইনালি 2 পার্ট কাট হয়ে গেছে। এবার হাই দুটো সেলাই করে উপরটা মুড়ে এলাস্টিক ভরে নিচটা সেলাই করে নিয়ে প্লাজো প্যান্টটা হয়ে যাবে। এবার উপরে নিয়ে নিলাম ঝুল, পুট নিলাম 7, মহড়া নিলাম 6, হাতা হবে না যে জন্য মহড়া 6 নিচে, ছাতি 11, কোমর 10, গলার চওড়া 2.5 ইঞ্চি আর গলার ঝুল 7 ইঞ্চি। বেসিক স্টাইলে ড্রয়িং করলাম। আর এখানে টপ বানানোর জন্য ঝুলটা আমাদের কিন্তু অনেকটা বেশি নিতে হবে। এখানে আমি ঝুল নিয়ে নিয়েছি কিন্তু 20 ইঞ্চি। তো এক পার্ট কাট করে নিলাম। কাট করে নেওয়ার পর দেখো আর এক পার্ট কিন্তু বসিয়ে সেম একইভাবে কাট করে নেবো, কিন্তু শুধু পেছনের গলা শেপ দেবো না। পেছনের গলা যেহেতু আমার একটা কলার দেওয়া হবে, সামনের মহড়া শেপ দিয়ে এবার আমি দেখো দুটো পার্ট রেখে পুট আর সাইডটা ফিনিশিং করে আর মোহরাটা শেপ দিয়ে নিয়েছি। এবার আমাদের নিতে হবে কলার করার জন্য 2 ফোল্ড করে ভাঁজ করলাম, করে কোণ থেকে মেপে নেবো। 6 ইঞ্চি মাপলাম, 6 6 12 হবে। 12-র সাথে 1 ইঞ্চি যোগ করে 13 ইঞ্চি আমাদের বক্রমের মাপটা কাট করতে হবে। সেই অনুযায়ী কিন্তু এখন আমি 2 ফোল্ড করে ভাঁজ করব কাপড়টা। ভাঁজ করে এবার আমি কাপড়টা কাট করে নিয়েছি, সেই অনুযায়ী এখন সেলাইও করে নিয়েছি। করে নিয়ে দেখো পাল্টি করার সময় আমাদের কিন্তু কোণগুলো অবশ্যই কাট করে নিতে হবে, তবে কিন্তু আমাদের চৌকো মতন কলারটা হবে। তো কাট করে নিয়ে একটা আয়রন করে নেবো। আয়রন করে নিয়ে মাঝ বরাবর ভাঁজ করে নিয়ে একটা কাট করে নিলাম। কাট করে নিয়ে এবার কলারটা করে মাঝখান থেকে কিন্তু বসাতে হবে। এইভাবে বসিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেবো। দেখো বন্ধুরা, ঘুরিয়ে সেলাই করে নিয়েছি। এবার সেলাই করার পর ফিনিশিং করার জন্য আমাদের নিতে হবে তেরচাপট্টি। তেরচাপট্টি বসিয়ে গলাটা ফিনিশিং করে নিয়েছি। ফাইনালি দেখো আমার প্লাজোটাও হয়ে গেছে। প্লাজো দেখো সামনের দিকে কোনো এলাস্টিক দিইনি, পেছন দিকে দেখো খুব সুন্দর করে একদিকে এলাস্টিক দিয়েছি, তবে দেখতে সুন্দর লাগবে। এবার কুর্তিটা আমরা যে অনুযায়ী কাটিং করি যেরকমভাবে সেম সেরকম কাটিং করব। শুধু পেছনের নেক কাটিং করে নিই, সামনের নেকটা অনেক ডিপ করে কাট আছে, 11.5 ইঞ্চি ঝুল করে ভি নেক। এবার কাটিং করে নিয়েছি। এবার হাতটা কাটিং করবো ফুল হাতা। 2 ভাঁজে ফোল্ড করলাম কাপড়টা দেখো, তারপর 4 ভাঁজে ফোল্ড করে হাতাটা কিন্তু কাটিং করে নিলাম। যে অনুযায়ী কাট করে নিলাম সেরকম ড্রয়িং করলাম, সেই অনুযায়ী কাট করে নিলাম। এবার ফাইনালি বন্ধুরা আমার দেখো ড্রেসটা হয়ে গেছে। টপ আর প্লাজোটা পরে নিয়েছি, কুর্তিটা পরে নিয়েছি। এবার দেখো কেমন লাগছে। কলারটা কিন্তু কুর্তির উপর দিয়ে থাকবে। তো কেমন